আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কাজল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা। রাজশাহী পদ্মাপাড়ের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রাজশাহী টি বাঁধ, যেটা কিনা একটুখানি উঁচু টিলার উপরে অবস্থিত। আর প্রবেশপথেই ছিল বিশাল বটগাছ, যা কিনা মাথার উপরে ছাতা ধরে প্রবেশ করিয়ে দিল টি বাঁধের সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য। আমার গত ভিডিওতে তোমাদের আমি আই বাঁধ দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো টি বাঁধ। আর এই জায়গাকে টি বাঁধ কেন বলা হয় সেটা আমি একটু পরেই তোমাদের জানিয়ে দিব। তাই সোজা পথ ধরে হাঁটতে শুরু করলাম, দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে। পদ্মা নদী, যা কিনা আল্লাহর সৃষ্টি, স্বর্গীয় একটা রূপ রয়েছে তার। এটি এমন একটি জায়গা যা সবাইকে মোহিত করবে। আর প্রবেশপথের দুই পাশ জুড়ে ছিল অনেক ধরনের দোকানপাট, খেলনার দোকান, খাবারের দোকান, বিভিন্ন ধরনের দোকান। এই জায়গাটি এমন একটি জায়গা যার সৌন্দর্য কানায় কানায় পরিপূর্ণ। প্রবেশপথের সোজা পথ ধরে হেঁটে গেলে হাতের বামে দেখতে পাবে বাবলাবন মধ্যভূমি স্মৃতিফলক, যার ভিত্তি ও প্রস্তর স্থাপন করেছেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমের পত্নী অধ্যাপিকা মাস্তুরা খানম। এটি নির্মিত হয় 25শে নভেম্বর 1995 সাল, বাংলায় 11ই অগ্রহায়ণ 1402, সৌজন্য রাজশাহী সিটি কর্পোরেশন। আর এই জায়গাটিকে টি বাঁধ বলা হয় কারণ ইংরেজি অক্ষর টি এর আদলে তৈরি করা হয়েছে এই জায়গাটি, যার দুই পাশ জুড়ে রয়েছে বড় বড় পাথর দিয়ে বাঁধাই করা, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে পিচ ঢালা রাস্তা, যা দেখতে একেবারে টি এর মতো। আমি টি বাঁধে এসেছিলাম দুপুরবেলায়, যেন এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারি। কারণ বিকেলবেলায় যদি আসি তাহলে তোমরা এত সুন্দরভাবে দেখতে পাবে না, কারণ এত মানুষের কোলাহল থাকে আর ভিড় থাকে, যা কিনা এই জায়গায় একেবারে পরিপূর্ণ হয়ে থাকে মানুষে মানুষে। সবাই যেন বিকেলবেলা সুখ খুঁজতে ঠিক এই জায়গায় এসেই হাজির হয়ে যায়। আর সাথে তো চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার দাবার চলেই। এই জায়গার রূপের সৌন্দর্য যতই বলবো ততই তোমাদের কাছে কম মনে হবে। এখানে একটা হিমেল বাতাস বয় সব সময়, কারণ হাজার হলেও তো নদীর পার। দুপুরবেলায় এসেও হিমেল হাওয়ায় আমার মন যেন কেমন বিচলিত হচ্ছিল। এখানে এসে আমি আর বাসায় ফেরার কথা কোনোভাবেই চিন্তা করতে পারছিলাম না, এত ভালো লাগছিল এই জায়গায় এসে। তবে এই বাঁধগুলো দেওয়া হয় কারণ বর্ষার সময় পানি অনেকটাই বেড়ে যায়, যেন এই পানিগুলো উপরে উঠে আসতে না পারে। এখানে বেশ কিছু আচারের দোকান ছিল, তবে খাওয়াটা কতটুকু ঠিক হবে আমি জানি না। এখন তোমাদের টি এর আদলটা খুব সুন্দরভাবে দেখাবো। এটা হলো টি এর মাথা, আর এইটা একটা মাথা, আর ওই পাশে এখন দেখাবো ওই দিকটা হলো টি এর আর একটা মাথা। আর সোজা পথ ধরে হেঁটে আসলাম, সেটা তো তোমরা দেখলেই। এই হলো টি। এই জায়গাটা এতটাই সুন্দর যা একটু হলেও মনকে শান্তি কিছুক্ষণের জন্য হলেও অনুভব করিয়ে দিবে। টি বাঁধে রয়েছে অনেক নৌকা, চাইলে নৌকায় উঠে নদীতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তার সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবে। এখানে আমি বলতে পারি এই পদ্মা নদীর স্বর্গীয় রূপ টি বাঁধ দেখার জন্য
যারা এখনও ঘর থেকে বের হওনি তারা একবার এসেই দেখো। সবার জীবনেই কিছু দুঃখ কষ্ট থেকেই থাকে, কিন্তু কিছুক্ষণের জন্য বিলীন হয়ে যেতে পারে এমন সুন্দর একটা জায়গায় আসলে। আর তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমি আশা করব তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আমরা এখানে এসে আইসক্রিম খেলাম, আচার বা চটপটি ফুচকা কিছুই খেলাম না। আমার কাছে মনে হলো আইসক্রিম খাওয়াটাই বেস্ট, তাই আইসক্রিম খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। এখন আমি টিবাদের সেই স্বর্গীয় বটগাছের ছায়াতল দিয়ে বের হয়ে যাব রাজশাহী শহরের সুন্দর রাস্তা দেখতে দেখতে। রাজশাহী শহরটা এতটাই সুন্দর যে কোনো জায়গাকেই বাদ দিতে পারবে না সৌন্দর্যের দিক দিয়ে। তাই ভিডিওটা একটুও টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝবে রাজশাহী শহরের সৌন্দর্য শুধু আইবাদ টিবাদ নয়, রাজশাহী শহরের রাস্তাঘাট সব জায়গায়। তাই আশা করব যারা আমার গত ভিডিও আইবাদ দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং সাথে টিবাদ ভিডিওটাও দেখবে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তাই আজকে এখানেই শেষ করব। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল মন থেকে।